আজকে আমরা দুই বোন নদীতে গোসল করতে গেছিলাম। গোসল করতে গিয়ে কি কি করলাম, বাড়িতে কি কি করলাম, সেই সব কিছু দেখাবো আজকে এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আমিও আমার নানির বাসায় অনেক ভালো আছি। নানির বাসায় আসছি আমি প্রায় 7 দিন হলো। নানির বাসায় কাটানো প্রত্যেকটা দিন আমার অনেক আনন্দে কাটে। এখানে আমি একটু গোলাপ ফুল নিয়ে ভিডিও করতেছিলাম, আর ফাতেমা বাচ্চা আমি গোলাপ ফুল ছিঁড়ছি, সেই জন্য ও গিয়ে একটা গোলাপ ফুল ছিঁড়ে ফেলছে, আর আমি ওকে টেনে নিয়ে আসতে ও মাটিতে গড়া করে শুরু করে দিল। তারপর ওর আম্মু ওকে কোলে করে নিয়ে আসে আমার নানির কোলে দিল। তারপর নানির কাছে বসে বসে পুতুল খেলতেছিল। এখানে আমার পুতুলের একটু সেলাই খুলে গেছিল, সেই জন্য আমি ঠিক করতেছিলাম। আমার পুতুলটার জামা ছিঁড়ে গেছে, ওইটাই লাগাচ্ছিলাম। তারপর আমার মাথায় এলো আমার মামির কাছে অনেকগুলো ফুল ফুটেছে, সেই ফুলগুলো ছিঁড়ে আনি। তাই তো আমি তাড়াতাড়ি গিয়ে ওই ফুলগুলো একটা একটা করে ছিঁড়লাম। এই ফুলগুলোর নাম গাঁদা ফুল। যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন, অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু চুল পড়া একদমই কমছে না, তারা অবশ্যই আমাদের হেয়ার প্যাক হেয়ার অয়েলটি একবার হলে ইউজ করে দেখবেন। কারণ আমাদের পেজে রয়েছে হাজার হাজার রিভিউ যে আপুরা আমাদের হেয়ার অয়েল হেয়ার প্যাক ইউজ করে অনেক ভালো ফলাফল পেয়েছে। আর আমাদের পেজে কিন্তু ফুল প্যাকেজের ডিসকাউন্ট চলতেছে। ফুল প্যাকেজ নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন, আর ফুল প্যাকেজ চলতেছে আকর্ষণীয় ছাড়ের ডিসকাউন্টে। তো দেরি না করে এখন ইনবক্স করে ফেলুন আমাদের পেজে। আমি আমার পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। অনেক খেলতে খেলতে গরম লেগে গেছিল, তাই নানিকে বললাম নানি আমাকে গোসল করে দাও। তারপর নানি বললো চলো নদীতে যাই। তারপর আমি নাচতে নাচতে নদীতে চলে গেলাম। আমাদের বাসা থেকে নদীতে যাইতে মাত্র 5 মিনিট লাগে। এই আন্টিটা আমাকে বলতেছিল তোমার চুলটা মাটিতে পড়ে গেছে, এত বড় বড় চুল তোমার। আমি বুঝি না কেন সবাই আমাকে চুলকে বড় বলে। আমার চুলটা ছোট। আমার আম্মু বলে গ্রামের সব বাচ্চাদের নাকি চুল ছোট ছোট লাগে, তাই সবাই আমার চুলের দিকে তাকিয়ে থাকে। পানিতে পাও দিতে দেখি উড়ে বাবা কি ঠান্ডা পানি, একদম বরফের মতো। তারপরে আমি কানে পানি দিয়ে নেমে পড়লাম ঠান্ডা পানিতে। আমার কাছে এইটুকু ঠান্ডা কোনো ব্যাপারই না। আমার সাথে সাথে আবার ফাতেমাও নেমে পড়েছে। ফাতেমা তো পানি দেখলে একদম পাগল হয়ে যায়। ও বুঝতেই চায় না যে ও সাঁতার জানে না, ও সরাসরি গভীর পানিতে ছুটে যায়। আর আমার পানি দেখে একটু ভয় লাগে, মনে হয় যে আমি ডুবে যাব, আর আমি ডুবে গেলেই তো আমি মরে যাব। তাই আমি গভীর পানির থেকে একটু দূরে ছিলাম যাতে আমি ডুবে না যাই। আম্মু আমাকে ডাকতেছিল আসো তোমাকে ডুব দেওয়া দেই, কিন্তু আমি তাও যাচ্ছিলাম না, খুব ভয় পাচ্ছিলাম। আর দেখতেছিলাম ফাতেমা একটু ভয় পাচ্ছে না, পানি দিয়ে খেলতেছে। ও তো পানির মধ্যে নেমে অনেক খুশি। দুই বোন মিলে পানি দিয়ে খেলতেছিলাম, আমি ওকে পানি দিচ্ছিলাম, ও আমাকে পানি দিচ্ছিল। আজকে অনেক ঠান্ডা পানিতে গোসল করেছি, আর বাবা গোসল করব না, আবার আমার জ্বর চলে আসবে, তখন আর খেলতে পাবো না। তাই শ্যাম্পু টাম্পু করে ভালো করে গোসল করে বাসায় চলে গেলাম। আমার আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।